আজ বাংলাদেশ খেলতে নামলো এশিয়ার বিশ্বকাপ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলতে নামলো এশিয়ান কাপে। এবারের এশিয়ান কাপে শুধুমাত্র বাংলাদেশের ডেবু টিম হিসেবে গিয়েছে। বাকি 11টি দলই কোনো না কোনো সময় খেলেছে এশিয়ার এই বৃহত্তম আসরে। বাংলাদেশ নারী দল এশিয়ার এই বৃহত্তম আসরে খেলতে সময় নিয়েছে মাত্র 16 বছর। এই টুর্নামেন্টে বাংলাদেশের পার্টিসিপেশনে দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য সাফল্য। গতকাল প্রেস কনফারেন্সে আফিদা বলেছিলেন, রেজাল্ট যাই আসুক আমরা এখানে খেলতে এসেছি, উপভোগ করতে এসেছি। ম্যাচেও দেখা গেছে তার প্রমাণ। বাংলাদেশ যে 9বারের এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের সাথে খেলতে নেমেছে, ম্যাচে বোঝাই গেল না। চীন গেলবারও এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ারই ছিল গতবারের স্কোয়াডে। সেই সাথে এই স্কোয়াডের প্রায় সবাই খেলেছে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে। তবে বাংলাদেশের পারফরমেন্স দেখে কে বা বলবে এই টুর্নামেন্টে বাংলাদেশ নবাগত। চীনের সাথে চোখে চোখ রেখে খেলেছে বাংলাদেশ। 5-ম্যান ব্যাকলাইন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল। ম্যাচের আগে কঠিন এক ডিসিশন নেয় বাংলাদেশ। রেগুলার গোলকিপার রূপনাকে বসিয়ে হাইট অ্যাডভান্টেজের জন্য মাঠে নামায় এর আগে মাত্র এক ম্যাচ জাতীয় দলের হয়ে খেলা মিলি আক্তারকে। যে ডিসিশন অনেকটা সফল পিটার বাটলার। 13 মিনিটে ঋতুপর্ণার অ্যাটেম্প রীতিমতো ভরকে দিয়েছিল চীনকে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্রথম হাফের 3 মিনিট বাদ দিলে বাংলাদেশ এক কথায় অসাধারণ। চীনকে এক বিন্দু ছাড় দেয়নি বাংলাদেশ। না খেলেছে বাস পার্কিং ডিফেন্স। সময় সময় আক্রমণে উঠেছে প্রয়োজন মতো। 40 মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল ম্যাচটি। প্রথম হাফে বেশ কয়েকবার বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে মিলি। অসাধারণ ছিল পুরো ডিফেন্স লাইন। আফিদার ব্লক, নবীনের বল রিকভারি, কোহাতির ট্যাকেল। বিশেষ করে শামসুন নাহার ছিলেন অনবদ্য। পুরো ম্যাচে শামসুন নাহারের সাইডটা ছিল নির্ভুল। এটাকে বাংলাদেশ বেশ কয়েকবার থ্রেট করেছে। বাংলাদেশের হাইট ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ম্যাচে পিছিয়ে ছিল ম্যাচের শুরু থেকেই। বাট ম্যাচে খুব সুন্দরভাবে সেট পিস ম্যানেজ করেছে বাংলাদেশ। তবে কথায় আছে, উইনার টেক্স ইট অল। 44 মিনিটে লং রেঞ্জ শুটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এর 2 মিনিট পরে রুইয়ের শুটে কুহাতের পায়ে বল রিফ্লেক্ট হয়ে আফিদার পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে পড়ে। প্রথম হাফ বাংলাদেশ শেষ করে 2-0 গোলে। দ্বিতীয় হাফে বাংলাদেশ আরো গুছিয়ে খেলা শুরু করে। বল পজিশন অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে আনে। সেকেন্ড হাফে বাংলাদেশের একটা পেনাল্টির সুযোগ মিস হয়। এছাড়াও মিডফিল্ডে অসাধারণ ছিল মনিকা মারিয়া। যদি বলে প্রথম হাফের সেই 3 মিনিট বাদ দিলে পুরো ম্যাচ জুড়ে শুধু প্রাপ্তি বাংলাদেশের। বাংলাদেশ ম্যাচ হেরেছে ঠিকই, তবে জিতেছে মানুষের মন। 9বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে হার না মানা মানসিকতায় বুঝিয়ে দেয় এই দলটা বাংলাদেশকে অনেক কিছু দিতে চায়, দিতে জানে। বাংলাদেশের প্রাপ্তির খাতাটা অনেক বড়। চীনের বিপক্ষে আরো বড় বড় দল শুধুমাত্র সম্মানজনক হারের জন্য জান প্রাণ দিয়ে খেলে। সেখানে বাঘিনীরা খেলেছে চোখে চোখ রেখে। এই ম্যাচের আরেক প্রাপ্তি সুইডেন প্রবাসীর অভিষেক বাংলাদেশ জাতীয় দলে। ম্যাচের শেষ পর্যন্ত শুধুমাত্র ডিফেন্স না, এটাকেও বেশ মনোযোগী ছিল বাংলাদেশ। 70 ছিল টপ ক্লাস। বিশেষ করে মিলির অনবদ্য সেটগুলো বাংলাদেশকে আর গোল হজম। এই দলটা আমাদের গর্ব। এই দলটা বহুদূর যাবে। বাংলাদেশের মেয়েরা লড়াই করতে জানে, প্রতিপক্ষকে থ্রেট করতে জানে। এক উপহার দিল বাংলাদেশ। প্রতিপক্ষ অনুযায়ী গেম প্ল্যানের এক অসাধারণ চেঞ্জ। বাংলাদেশের মেয়েদের